80-র দশক বিটিভি সেই সাদা কালো যুগের টেলিভিশনের কোথাও কেউ নেই নাটক আমাদের নিশ্চয় মনে আছে। গান বন্ধ, গান বন্ধ। বাকের ভাই উদাস লাগতেছে। বাকের ভাই এখন রাজনৈতিক কারণে জেলে। সেই বদি তিনি মারা গেছেন। আপনার নিশ্চয় মনে আছে মজনু ক্যারেক্টারটার কথা। এই মজনু ধোলাই লতরে ডাক। সেই মুখে একটা ম্যাচের কাঠি। কাপ গরম পানি দিয়ে ওয়াশিং করে দিতে বল। কেফর কন্ট্রোভার্সিতে আমন্ত্রণ জানিয়েছি আমরা লুৎফর রহমান জজকে। তার কাছ থেকে আমরা জানবো কেমন ছিল সেই দিনগুলো, কেমন ছিলেন তিনি। আপনি কোথাও কেউ নেই নাটকের সঙ্গে কিভাবে যুক্ত হলেন? আসলে আমি যুক্ত হইতে চাইনি, আমি জানতামও না যে আমি যুক্ত হচ্ছি এখানে। আমাকে নূর ভাই হঠাৎ করে বললেন যে জর্জ, কালকে তোকে আমি এক জায়গায় নিয়ে যাব, তুই কালকে বিকেল একটু আসিস তো। তো আমি না, তখন আমি মানে সাপ্তাহিক বা 15 দিন পর পর আমি দাড়ি ট্রিম করতাম, মানে আমি শেভ করতাম কখনই। তা আমি আরো দাড়ি ট্রিম করে নূর ভাই কোথায় নিয়ে যাবে গেছি, তো দেখি বাংলাদেশ টেলিভিশনে নিয়ে যাচ্ছি। তাই আমি বলছি নূর ভাই বোধহয় একটু কাজ আছে, কাজ করে হয়তো বের হয়ে আবার কোথাও যাব। গিয়ে দেখি কাস্টিং হয়ে গেছে, ওরা স্ক্রিপ্ট রিডিং করছে, তারপর শুটে যাবে পরের দিন। তা আমি ওখানে পেছনে গিয়ে বসছি, সামনে হুমায়ুন আহমেদ। তো উনি বারবার আমার দিকে তাকাচ্ছেন। একটা সময় বললেন যে নূর, আপনি বোধহয় বুঝতে পারেন নাই যে আমি কেমন ছেলে চাচ্ছি। হ্যাঁ, তো নূর ভাই বললো যে আপনি কি অভিকে কখনো দেখেছেন? বললো কোন অভি? গোলাম ফারুক অভি। হ্যাঁ, পরে বললো যে গোলাম ফারুক অভি, ও কিন্তু অনেক ব্রিলিয়ান্ট। ওকে আমি কাছাকাছি দেখিনি, টিভিতে দেখেছি। আর ঘটনা হয়েছে 90-র আন্দোলনে, মানে আমরা 1 বছর আমার বাইক ছাড়া নূর ভাই মুভ করতেন না। আমরা হরতালে, আমরা কারফিউতে, আমরা প্রেস ক্লাবে যেতাম, মানে 17-18 জনের মধ্যে আমরা থাকতাম। আমি কিভাবে রাফ চালাই, কত মানে ঠিকঠাক চালাই, এটা নূর ভাই আমার উপর তার আস্থা ছিল। আর আমার পলিটিক্স করতো। হ্যাঁ, নূর ভাই তখন পলিটিক্সও করতো। নূর ভাই পলিটিক্স করতো। নূর ভাই তখন করতো, মানে ছাত্র ইউনিয়ন করতো। ছাত্র ইউনিয়ন আছে। তো আমরা মানে নূর ভাইয়ের হয়ে আমরা যাইতাম। আমি নূর ভাইয়ের চেলা। পরে বাস্তব জীবনেও চেলা, নাটকেও চেলা। আমাকে যখন বললো যে তোকে ছাড়া আমার হবে না, তোর বাইক আমার লাগবে, তখন আমি বললাম যে ঠিক আছে, কয়দিন লাগবে নূর ভাই? বললো যে আমার মনে হয় 3টে এপিসোডে তোকে লাগবে, তার মানে 3 দিন তোকে শুটিং করে লাগবে। আমাকে 3 দিনে হয়ে যাবে তো? বললোকে মনে হয়। আমাকে যদি নূর ভাই আগে জানাতো যে তোকে নিয়ে আমি একটা শুটিং করব, তোকে লাগবে, আমাকে ঠিক আছে, পরের দিন আমি কক্সবাজার কিংবা বান্দরবন চলে যেতাম। 81-এ আমি প্রথম বান্দরবন যাই মোটর বাইকে করে। আচ্ছা, মানে 81-এ মানে কি, আমার যখন রেজাল্ট আউট হবে 1 সপ্তাহ আগে পালাইছি, যদি ফেল করি। 44 বছর আগের গল্প। আগে ভাই আমি যাই, ওই হালার ঠিকানা লাগাই না। যখন আপনি কোথাও কেউ নেই নাটকে মজনু হয়ে উঠলেন, আপনার মুখে সবসময় একটা ম্যাচের কাঠি থাকে। আচ্ছা, এই কাঠিটা না মানে আমি ইচ্ছা করে নেইনি। ওই যে টি ব্রেক হয় না, ওটা খাই, তাহলে আমার দাঁতের ফাঁকে হয়তো কিছু লেগে থাকলে আমি একটা টুথপিক দিয়ে, মানে ম্যাচের কাঠি দিয়ে আমি ওটাকে পরিষ্কার করে আমি আবার এটা রেখে দিয়েছিলাম একটা সিনে। আচ্ছা, আমি ইচ্ছা করে রাখিনি, পরে ওটা কন্টিনিউ হয়ে গেছে। আমাকে যে একজন রিক্সা চালাচ্ছিল না, যাকে আমি একটা চড় দিয়েছিলাম, একটা সিন ছিল। কি করতেছি আমি? ওনারা অনেক পুরনো, আমাদের অনেক সিনিয়র অ্যাক্টর, মানে টেলিভিশনের। উনি আমাকে বলছিলেন যে আপনি কিন্তু এর আগে সিনে একটা কাঠি রেখেছিলেন, অনেক ভালো লাগতেছিল, কন্টিনিউটি। হ্যাঁ, অনেক ভালো লাগতেছিল, আপনি কাঠিটা রাখেন। আচ্ছা, তারপরে আমি কাঠিটা রেখেছি। ধরেন 3 দশক পার হয়ে গেছে কোথাও কেউ নেই, এর মধ্যে আপনি প্রচুর কাজ করেছেন পরবর্তীতে। কিন্তু আপনার কি মনে হয় না যে কোথাও কেউ নেই কে, যে মজনুকে আপনি উতরাতে পেরেছেন? আমি না, মানে মজনুকে ভুলাতে চেয়েছিলাম,
মানে মজনুকে ভুলে যাক, যদি কখনো কাজ করি মজনুকে যেন ভুলে যায় মানুষ। সেটা কি হয়েছে আদৌ? না তো, সেটা হবে না, হয়নি। এরপর আপনি 420 করেছেন। হ্যাঁ, অনেকে সারোয়ার কৃষ্ণকে ফারুকী। মনে করেছে, এখনো হ্যাঁ। মনে করে। একটা ব্যাচ, মানে বাবারা মজনুকে চেনে, হ্যাঁ, ছেলেরা কৃষ্ণকে কৃষ্ণকে চেনে, চেনে। আরো কমগুলা মানে আরো এখনকার কিছু কাজগুলো যে কাজ দেখে। করছেন সেগুলো। হ্যাঁ, জজ ভাই, আপনার মিডিয়াতে এত বছর কাজ করছেন, মিডিয়ার ভিতরে তো সবাই না আমরা শুনি যে অমুকের সাথে তমুকের প্রেম, তমুকের সাথে তমুকের প্রেম। আপনার কি কখনো প্রেম হয়েছে মিডিয়াতে? মিডিয়া কেন, আমার জীবনে আমার কখনো প্রেম হয়নি। হয়েছিল 2 দিনের প্রেম। গল্পটা কি বলা যাবে? অফকোর্স, মানে গ্যান্ডেরিয়াতে আমার এক ফ্রেন্ড একজনের সাথে প্রেম করতো। ওর সাথে ওর ছোট বোন 80 দশকে। 80 দশকে ওর সাথে ওর ছোট বোন আসতো। তো সবাই, ওর ছোট বোন আমাকে অনেক পছন্দ করতো। তখন আপনার বয়স কত? তখন আমার বয়স কত হবে, 18-19। মেয়েটা ক্লাস 7-এ পরে, 8-এ পরে পড়তো তখন। তো আমাকে খুব পছন্দ করতো। হয় না যে স্কুল জীবনের প্রেম। তো আমি এগুলো বিশ্বাসও করতাম না, এই প্রেম টেম। আমার টাইম নেই, আমার অনেক কাজ আছে, অন্য কাজ আছে। বললাম না যে আমি ক্যারাটে খেলি, এটা খেলি। তো সবাই জোর টোর করে না ওর সাথে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং করাই দিচ্ছে। ও আমাকে ছোট্ট একটা চিঠি দিয়েছে, ওই চিঠিতে লেখা আছে কালকে স্কুলের সামনে এসো। স্কুলের সামনে আবার আমার কলেজ। তো কলেজের মধ্যে আমি একটু দুষ্ট, তো ওইখানে যখন আমি দাঁড়ায় দিচ্ছি আমি, তখন তো একটা ঝামেলা। তার মেয়েটা আসলো, এসে আমাকে এরকম করে ডাকলো, আমিও গেলাম। হাঁটতে 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 কালকে দেখা হবে, হুট করে স্কুলের ভিতরে ঢুকে গেল। আমাকে তোরই নাকা, এইটা তো আমার কাজ না। তো আজকে বলে কালকে দেখা হবে, হ্যাঁ, কালকে হলে কি হবে? 2 দিনের প্রেম 2 দিনই শেষ। আমার আর কখনো প্রেম হয়নি। প্রেম হয়েছে মানে, প্রেম মানে কি, আমি যাকে বিয়ে করেছি শর্মিষ্ঠা, ওকে আমি, ও ক্লাস 6 থেকে আমি পেয়েছি ওকে। ও ক্লাস 6-এ পড়তো, আমি তখন জয়েন করেছি নাগরিকে। তারপর ও বড় হতে 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 ও 12 ক্রস করার পরে আমি ওকে বিয়ে করেছি। তারপর বিয়ের পরে ও গ্রাজুয়েশন করেছে। আচ্ছা, এমনি কোনো মুগ্ধতা কোনো নায়িকার? মুগ্ধতা কেন হবে না? এরকম কেউ আছে যার কথা মনে পড়ছে এই মুহূর্তে আপনার? হ্যাঁ, মুগ্ধতাও আমি অনেকের বেলায় হই, অনেকে চিনি না। আচ্ছা জানো, ওই যে 2 দিনের যে প্রেমের কথা বললাম না, ওর সাথে আমার এখনো যোগাযোগ আছে। এখনো? হ্যাঁ, ও আমাকে খুঁজে বের করেছে। তার কি প্রেম এখনো আছে আপনার প্রতি? না 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 না, ওরও আমার প্রতি প্রেম নাই। আচ্ছা, এই যে আমাদের এখানে একটা জিনিস আপনি দেখেন যে অনুদান, চলচ্চিত্র অনুদান দেওয়া হয় প্রতি বছর, এবং অধিকাংশ ক্ষেত্রে রাজনৈতিক কোটায় কিন্তু রাজনীতি বিবেচনায় দেওয়া হয়। হ্যাঁ, এবং দেখেন যে একবার তারা তদবির করে কি করছে যে অনুদান নিচ্ছে, একই পক্ষ আবার তদবির করে ন্যাশনাল অ্যাওয়ার্ড নিচ্ছে। তো এই বিষয়টা আপনি? আমি না 3বার ছবিতে, 3টা ছবিতে আমি অ্যাওয়ার্ড পাবো আমি শুনতাম। আমাকে কেউ একজন ফোন করে বলেছে, অবশ্যই আমার ওয়েল উইশার বড় ভাই, যে জর্জ এই নাম্বারটায় মানে তোকে অনেক পছন্দ করে, তুই একটু কথা বলিস তো তার সাথে। তখন আমি জানতাম যে আমি সিলেক্ট হচ্ছি, মানে আমি সরকারি যেটা আমাদের চলচ্চিত্র পুরস্কার, সর্বোচ্চ পুরস্কার আমাদের এখানে যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তো আমি তখন মিলালাম যে তার মানে আমি ওটা পাবো বলে তার সাথে আমার কথা বললেই পাওয়া যাবে। হ্যাঁ, কথা বলতে হবে। উনি আমাকে পছন্দ করে, ওকে পছন্দ করে, আমি পরে কথা বলবো, এখন না। আমি কল করিনি, যথারীতি আপনি পুরস্কার পাননি? না, পাইনি। পরের বার তাই হয়েছে। 3rd টাইম আমাকে মানে আমার একটা কেউ হয়তো মানে জানে যে জর্জ ভাই তো বিএনপি করে। আচ্ছা, তো জর্জ ভাইকে তো মানে এরকম করে আমার 2বারই হয়ে গেছে।
ফলে 16 বছরে আপনি কোনো পুরস্কার পাওয়ার আমি কথা নেই। না, আর অনেক জায়গা থেকে অনেক পুরস্কার, আমার এই যে সাংবাদিক ভাইদের পুরস্কার, তারপর মানুষের ভালোবাসা পুরস্কার। হ্যাঁ, না এগুলা আছে, যেমন অনেকগুলো পুরস্কার আমাকে বাচসাস থেকে আমাকে বলেছে, তারপর ওই যে কালচারাল রিপোর্টার্স, মানে বিভিন্ন বিভিন্ন চ্যানেলগুলা পুরস্কার দেয় না, হ্যাঁ, হ্যাঁ। আমি এগুলো কিচ্ছু নেইনি, কখনোই নেইনি। আপনি আমি কিন্তু পুরস্কারের বিপক্ষের মানুষ। আমি নিলে পরে একবারে ন্যাশনাল অ্যাওয়ার্ড। ন্যাশনাল অ্যাওয়ার্ড নেব, আদারওয়াইজ আমি নেব না। আমি অখুশিও হব না, আমাকে যদি নাও দেয় হ্যাঁ। আমি অখুশি হব না। দেখেন যে আপনারা তিনজন আলোচিত তিনজনের ক্যারেক্টার ছিল, যে বাকের, বৌদি, মজনু। তো আজকে বাকের ভাই কারাগারে রাজনীতির কারণে, আমাদের বৌদি ভাই মারা গেছেন। আর আপনি এই যে সুন্দর করে শুধু অভিনয়টাই করছেন, রাজনৈতিক মানুষ আপনি না, না, আমি যতটুকু জানি সাংস্কৃতিক মানুষ। তো এই বিষয়গুলা যে মানুষের চলে যাওয়ার পরেও বেঁচে থাকা, এবং এই যে রাজনৈতিক কারণে যে এই বিষয়গুলোকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করেন? মানে আপনার অন্য দুজন যে আমার যেমন, আমি এইটা বুঝি যে রাজনীতি করা, আমি যদি চাই যে আমি রাজনীতি করব, এটা আমার পার্সোনাল, আমার ভিউ, আমি রাজনীতি করতেই পারি। যদি যাই করি না কেন, একটা করা উচিত। আর শিল্পীদের রাজনীতি আসলে একটা করা উচিত। কতটা করা আর উচিত? শিল্পীদের রাজনীতি করা শিল্পী তো সবার উচিত না। শিল্পী হচ্ছে গিয়ে রাষ্ট্রের, হ্যাঁ, একটা দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, মানে সরকারের না। হ্যাঁ, একটা দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। হ্যাঁ, শিল্পী হচ্ছে গিয়ে রাষ্ট্রের। সরকারের যদি শিল্পী হয় তাহলে আর শিল্পী থাকে না, ওইটা যে কোনো একটা পার্টির শিল্পী হয়। আচ্ছা, এটা আমি মনে করি।